আর এই মুহূর্তে সরাসরি আমরা নিউ টাউনের দিকে নজর রাখছি, যেখানে দখলমুক্ত করতে গিয়ে উচ্ছেদ অভিযান এবং সেখানে পুলিশের সঙ্গে কথাবার্তা চলছে ব্যবসায়ীরা। আমরা বিস্তারিত জানবো অনুপমের কাছ থেকে। অনুপম, কি ঘটছে, কি বলছেন পুলিশ আধিকারিক? গভর্নমেন্টের পলিসি আপনার পছন্দ না হতে পারে, আপনার ক্ষতি হতে পারে, আপনি কোর্টে যান। কিন্তু সেভাবে এখানে দাঁড়িয়ে কিন্তু এখানে কিছু করা যাবে না। আমরা দেখুন, আমরা কোনো জবরদস্তি করতে চাই না, কিন্তু আপনাকে তো আইনটা মানতে হবে। গভর্নমেন্টের পলিসি এটা ছাড়তে হবে, এই চেয়ে আপনার শুধু তো আপনার এখানে চেয়ে না, সব জায়গায় হচ্ছে, সর্বত্র আপনার আলাদা আপনার যে পেপার একটা জানা আছে আপনি আচ্ছা ওটা হিসেব করা যাবে। দেখুন, নিউ টাউনটা আলাদা নেই। গড়িয়াহাটে হাজার হাজার অকার আছে, হাজার হাজার সংখ্যাটা। এখানে আপনার 50 জন আছে, মানে হাজার। আপনার থেকে অনেক মানে কয়েকশো গুণ বেশি। তারাও কিন্তু কোনো শব্দ না করে উঠে গেছে। বাবা করতে ছেলে করছে, দাদু করছে নাতি করছে, দাদু উঠে গেছে। করতে হবে, কিছু করার সরকারের পলিসি। সরকারি জায়গায় থাকতে গেলে জোর করে থাকবেন। আজকে আপনার বাড়ি কিন্তু দখল করে নেয়, আপনি কিছু করবেন না, অন্যায়। কেউ আপনার বাড়ি দখল করে নেয়, তাহলে আপনি কোথায় যাবেন? সুতরাং সরকারের জায়গা ছাড়বেন। সুতরাং আপনাদের কাছে আপনারা জায়গাটা সরিয়ে নিন। আমরা কোনো জিনিস নষ্ট করতে চাইছি না, নিজের জিনিসগুলো সরিয়ে নিন। আপনারা কথা বলুন, কোর্টে কথা বলুন, কিন্তু কথা বলে কথা বলে যদি শোনা হয় আবার আবার কথা বলুন। এইভাবে দেখুন, এইভাবে দেখুন। আপনার নাম কি? হ্যাঁ, কোথায় বাড়ি কোথায়? দেখুন হিরুবাবু, দোকান আপনার, আমার শুধু ওই যায়নি, ধান জমি যায়নি, বুঝলাম। মেনে নিয়েছি, সবটাই আমাদের জমি মেনে নিয়েছি, এখন আমাদের বুঝতে পেরেছি। হিরুবাবু একার তো যায়নি, সবারই গেছে। হিরুবাবু শুনুন, আমি বলি আপনাকে যদি এখন আইন, আমরা তো সবাই আইনের প্রতি ভরসা আছে, কোর্ট আছে, কোর্টের ভরসা আমাদের প্রত্যেকের আছে, আপনার আছে, আমার আছে। কোর্টে যেতে হবে, কোর্ট যা বলবে সেটা করতে হবে। কোর্টের উপর তো আমরা কেউ নই। কোর্টে যান, আপনার যদি মনে হয় কোনো ভুল হচ্ছে না, কোর্টে যান। কিন্তু এখানে কিন্তু দেখুন, আপনাকে যদি কেউ বলে যে 5টা লোক এসে আমরা পেছনে আছি, পরে কাউকে খুঁজে পাবেন না, পরে কাউকে খুঁজে পাবেন না। কেস খাবারই যা কিছু সব আপনাকে সামলাতে হবে। সেটা বয়স হয়েছে, আমরা আপনাদের সাথে আছি, কিন্তু নিয়ম মেনে আছি। আপনি নিয়ম মেনে করুন, কোনো সমস্যা নেই। আপনাকে দেখুন, জিনিসপত্র আপনার 1 টাকা নষ্ট হলে নষ্ট হবে। আমরা এখান থেকে যদি এমপিকে ভেঙে দেয়, নষ্ট হবে। তার থেকে সরিয়ে নিন, কথা বলুন, আলাপ আলোচনা করলে সবসময় দেখবেন সুবিধা হয়। কিন্তু গাছবাড়ি করলে কোনো হেল্প পাওয়া যায়। কিছু কথা দোকানদারি স্যার, আপনাদের কথা খুব ভালোভাবে বুঝতে পারি, কিন্তু আমরা অনেক রকমভাবে এনকেডি এর কাছে অনেক রকমভাবে আমাদের যেখানে দোকান কেন রাখবো, আমরা দোকানদারি করছি ধরুন এত 12-15 বছর 20 বছর ধরে। এই একটা অফিস লাগোয়া জায়গায় আমরা দোকানদারি করি। আমরা নানান রকমভাবে নিউ টাউনকে করেছি এনকেডিএকে, যে স্যার আমাদেরকে আপনারা যেভাবে বলবেন আমরা সেইভাবে সেই নিয়ম মেনেই সেইভাবেই দোকানদারি করবো। এখানে ডিএলএ, পোল ইন্ডিয়া কিছু না হলে 200-500 মানুষের সিগনেচার নিয়ে স্যার আমরা তাদের রিজেন দিয়ে যে দোকানগুলো তাদেরও প্রয়োজন অনেক রকম ভাবে স্যার, বুঝলেন তো? মানে আমি ক্যামেরার সামনে আজকে এইভাবেই সব আপনার যখন আপনি বিচার পাননি, আপনি বলতে অন্য জায়গায় যান, কোথায় যান, কোর্টে যান, সব কোর্ট আছে, কোর্টে চলে যান, প্রবলেম কি আছে? আপনি দেখুন, সবাই তো সবার আমরাও ধরুন মানে কোনো হিংসারে নিয়ে আসি না, আমরাও চাইছি। মুশকিল কি হচ্ছে বলুন তো, মুশকিল কি হচ্ছে বলুন তো? আপনি কিছু বলবেন প্লিজ, পরে কথা বলুন প্লিজ, কথা বলছি। আপনার দোকান আছে এখানে? দোকান না থাকলে যান প্লিজ, যান, পরে কথা বলছি, পরে কথা বলছি, দোকান ভাই যেটা বললাম আপনাকে, প্লিজ বললাম স্যার। তোমার হচ্ছে ব্যবসা তুমি করছো, কষ্ট তুমি করছো, ভালো হলে তোমার হবে, খারাপ হলে তোমার হবে। মাঝখান থেকে কিছু কিন্তু মাঝখানে ফোড়ে কিন্তু এসে ভাই তোমাকে দিয়ে চলে যাবে, সাবধান। আমি এটুকুই বলবো, সব জায়গায় হচ্ছে ভাই, তোমার নিয়মটা হচ্ছে। তুমি টিভি গুলো দেখো, তুমি ফোন করো, সবার কাছে এখন তোমার স্মার্টফোন আছে,
তুমি যাও দোকানে কেউ নেই কি হয়েছে? দেখো এই মুহূর্তে পুলিশের সাথে যারা দোকানদাররা রয়েছেন তারা কথা বলছেন এবং পুলিশ বারবার যেটা বোঝানোর চেষ্টা করছে যে সরকারি জায়গায় কোনোভাবে দখল করে রাখা যাবে না। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে পুলিশের যারা শীর্ষ কর্তারা তারা রয়েছেন, আইসি নিউ টাউন রয়েছেন, তারা নেতৃত্বে একটা বড় টিম তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। ডিএলএফ এর পেছনে কোল ইন্ডিয়ার কাছের ছবি তোমাকে এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে যারা দোকানদার রয়েছেন তাদের সাথে দফায় দফায় পুলিশ কথা বলছে এবং পুলিশের যেটা স্পষ্ট বক্তব্য যে কোনোভাবেই যে জায়গা তারা দখল করে রেখেছেন সরকারি জায়গা, সেটা কোনোভাবেই দখল করে রাখা যাবে না। যেহেতু সরকারের নির্দেশ রয়েছে সেই কারণে পুলিশের শীর্ষ কর্তারা এসেছে। আরও একবার একটু তোমায় ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আইসি নিউ টাউন তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি এই মুহূর্তে দোকানদার যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন, দফায় দফায় এই কথাবার্তা তারা চালাচ্ছেন। কিন্তু পুলিশ ঠিক তাই অনুভব, বোঝা যাচ্ছে যে সেখানে পুলিশ আধিকারিকরা ব্যবসায়ীদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু তারাও তো বহু বছর ধরে সেখানে ব্যবসা করছেন, স্বভাবতই তাদের মনেও এখন নানা রকম প্রশ্ন যাচ্ছে। তুমি থাকো আমাদের সঙ্গে। এরই পাশাপাশি আমরা একটুখানি শিয়ালদা চত্বর দিকেও নজর রাখবো, যেখানে শিয়ালদায় দখলমুক্ত করতেছে উচ্ছেদ অভিযান চলছে। আর সেখানকার ছবিটা আমরা জানবো পিঙ্কির কাছ থেকে। পিঙ্কি, কি ছবি সেখানকার? দেখো, প্রথমেই বলি যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কিন্তু প্রত্যেকটা জায়গায় শ্যামবাজার হোক কিংবা শিয়ালদা হোক, এই মুহূর্তে শিয়ালদার এনআরএস এর সামনে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, হকার উচ্ছেদ অভিযান চলছে মুচিপাড়া থানার তরফে। এবং তারা মূলত যেটা বলছেন যে সরকারি জমি, সরকারি যে প্লটসগুলো রয়েছে, জমি রয়েছে, সেগুলো কোনোভাবে দখলদারি করা যাবে না। অতএব ফুটপাত দখল করে যে দোকানগুলো তৈরি হয়েছিল, ব্যবসায়ীরা বসেছিলেন, হকাররা বসেছিলেন, সেইগুলো কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ অভিযান চলছে এবং কার্যত পুলিশ নেমেই কিন্তু একেবারে রণংদেহী, তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে গুটিয়ে ফেলতে বলেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ তারা কিন্তু সমস্ত জিনিসপত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। দাদা, আপনাদের কি বললেন পুলিশ? কি বললেন পুলিশ? হ্যাঁ, আপনারা সরিয়ে নিচ্ছেন? কতদিন ধরে ব্যবসা করছেন? দীর্ঘদিন, 25-30 বছর হয়ে গেছে। আপনারা ফুটপাতে বসেছেন, এর আগে কোনোদিন বলেছিল? না, আমরা এইভাবে এমনি বসে করছি। কি করবেন? না, তুলে দেবেন? কি করবো আর, এখন তাদের কথা তো আমাদের শুনতে হবে না, মেনে নিতে হবে তারা যেটা বলবে। একদম। দেখো, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ মুচিপাড়া থানার তরফে এই মুহূর্তে পুলিশ কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এনআরএস হাসপাতাল, শহর কলকাতার বুকে যে সরকারি। ঠিক তাই পিঙ্কি, তুমি থাকো আমাদের সঙ্গে। অনুপমের কাছে আরো একবার যাবো। অনুপম, এখন কি চলছে, কি ছবি, কি বলছেন? একদমই তাই। দেখো এই মুহূর্তে পুলিশ কার্যত বোঝানোর চেষ্টা করছে এবং এই মুহূর্তে পুলিশের তরফে একজন আন্দোলনকারী যিনি এখানে স্লোগানিং দিচ্ছিলেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কোল ইন্ডিয়ার সামনের ছবি তুমি দেখতে পাচ্ছ এবং আইসি নিউ টাউনের নেতৃত্বে এই যে বড় টিমটা, সেই টিমটা দীর্ঘ সময় ধরে এখানে যারা দোকানদাররা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং বোঝানোর চেষ্টা করছেন। একজন আন্দোলনকারী তিনি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সরাসরি পুলিশের সাথে কথাবার্তা বলছেন, কারণ তিনি স্লোগানিং করছিলেন এবং এখানে যারা দোকানদাররা রয়েছেন তাদের সাথে দীর্ঘ সময় ধরে পুলিশ তাদেরকে বলছে, একটা স্পষ্ট কথা পুলিশের তরফে জানানো হচ্ছে যে দোকান কোনোভাবে এখানে রাখা যাবে না, কারণ সরকারি নির্দেশ। একবার দূরের ছবিটা দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ আর দফায় দফায় স্লোগানিং চলছে, বিভিন্ন জায়গায় জমায়েত করে রয়েছেন দোকানদাররা, দীর্ঘ সময় ধরে এই ছবি চলছে। তবে এখনো পর্যন্ত আজ থেকে নয়, ডিএলএফ 5 নম্বর গেটে আজ 1.5 বছর ধরে চলছে, এইটা আগে ছিল না। পুলিশ কি বললো আপনাদের? আপনারা পুলিশের সাথে কথা বললেন, পুলিশ কি বলল? পুলিশ বলছে যে ভালো মনে বলছে তোমরা চলে যাও, সব জায়গায় মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার যে কথাটা আমি বলছি মুখ্যমন্ত্রীরা শুনছে না। মুখ্যমন্ত্রী কোনোদিনের জন্যই বলেনি যে হকার উচ্ছেদ করার জন্য, মুখ্যমন্ত্রী বলেছে ভালো করে ফুটপাত থেকে বানানোর জন্য। ফুটপাত ছেড়ে যতটুকু জায়গা থাকবে তার থেকে হকারদেরকে ভালোভাবে সুষ্ঠু করে বানিয়ে দেওয়ার জন্য, সেইটা কোনো মতেই শুনছে না। তাদের কাছে বক্তব্য খালি করো, খালি করার কথা মুখ্যমন্ত্রী বলিনি। আমি মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বলছি, আমি কথাগুলো শুনুক, কোনোদিনও মুখ্যমন্ত্রী বলিনি এই কথা। মুখ্যমন্ত্রী 5টা দুর্নীতির জন্য বলেছে, পুকুর ভরাট, খালের ধার, পাড়ার মধ্যে ঘর, বাড়ি, বিল্ডিং, এইসবগুলো নিয়ে বলেছে মুখ্যমন্ত্রী। এটা তো আপনাদের মানে রুজি রুটি, এটা বন্ধ হয়ে গেলে কি হবে? আর যাওয়ার রাস্তা নেই। যেখানে দোকান দিচ্ছে আমাদের, সেখানে দোকান পাইনি আমাদের, এরপরে আর কিছু করার নেই আমাদের। আমরা বেকার লোক, আমরা কি করে খাবো? যেখানে জায়গা দিচ্ছে সেখানে কিন্তু দোকানদারি করি,
দিতে পারি, হ্যাঁ হাওয়া দিতে পারি, আর এখন বলছে তুলে যাও, উঠে যাও, আমাদের 4 বিঘা জমি গেল, আবার এদিকে দাদু আস্তে আস্তে এইবারে আপনারা চিন্তা এসে বউ ছেলে মেয়ে নিয়ে এসে ফুটপাতে দোকানদারি করি, দু পাটা দুবেলা হাওয়া দিতে পারি, হ্যাঁ হাওয়া দিতে পারি, আর এখন বলছে তুলে যাও, উঠে যাও, আমাদের 4 বিঘা জমি গেল, আবার এদিকে দাদু আস্তে আস্তে এইবারে আপনারা চিন্তা আপনারা তো জানেন আমার ইচ্ছেতে তো সংসার চলে না, সংসার তো চলে অনেক ওপরের ইচ্ছায়। সুতরাং যা আমাদেরকে নির্দেশ আছে, আমরা তো দোকান দিয়েছি, সেই দোকান নেয়নি, সেটা আমাদের আর কিছু করার নেই। দোকান যদি এরা এখনো নেয়, এখনো যেতে পারে। লাঠি কি আপনারা ভেঙে দেবেন? আমরা তো ভাঙতেই এসছি, তার কারণ আমরা আমাদের নির্দেশ যা আছে আমরা ভাঙতেই এসছি। তার কারণ হচ্ছে এরা দোকান না নিয়ে এখন মস্তানি করছে, এখানে ডেফিনেটলি মস্তানি করছে। আপনার যা দোকান আছে তার থেকে যদি পুনর্বাসন দেয় ঠিকঠাক জায়গা দেবে, যেন আমরা দিনাতে 100 টাকা ইনকাম করতে পারি, সেখানে 100 টাকা ইনকাম হবে। কি বলবেন দিদি, কি বলবেন? বলবে কি, সবই দেখছেন ওখানে এই দোকানের কথা বলছেন যে ওরা সবাইকে এর আগে 1 বছর আগে পুলিশ দিয়ে গায়ের জোরে তুলে দিয়েছে। আমরা শুধু যাইনি, আমরা পড়ে আছি। তার কারণ যারা দোকান নিয়ে তারা খেতে পাচ্ছে না, তাদের ঘরে বাচ্চা লেখাপড়া হচ্ছে না, তাদের একটা অসুস্থ মা চিকিৎসা করতে পারছে না, তাদের বউরা ঘরে জীবনে কোনোদিন বাইরে বেরোয়, তাদের পরে বাড়ি বাসা বাঁধতে যাচ্ছে। এটাই তো আপনাদের রোজগার, কি করবেন এরপর? রোজগার মধ্যে কি করবো? গায়ের জোরে করলে কি করবো? মারা যাবো, এখানে পরে মারা যাবো, কি করবো? ওরা তো গদির মধ্যে এসির মধ্যে খাবে দাবে থাকবে। এরা ভোটের আগে এখানে কেন বলিনি এগুলো? ভোটের আগে এখানে কাউন্সিলর বিনু মন্ডল, বিনু দাস, সে বললো দোকানগুলো থাকবে, যাবে না। কাউন্সিলর বলেছিল কাউন্সিলর, এখানে অফিস গেটে দোকানগুলো অফিসে চলে, অফিসে থাকবে। আমি আরো একবার একটু রজনীকে বলবো আসার জন্য, এবং আমরা এনকেডি এর সিইওর সাথে কথা বলবো। স্যার, প্রথমে যেটা জানতে চাইবো, কোন জায়গায় সমস্যা হচ্ছে যে কারণে দোকানদাররা উঠছে? শুনুন, একটা বেসিক ব্যাপার বুঝে নিন। এইখানে টোটাল 47 প্লাস 11, তার মানে হচ্ছে গিয়ে আপনার 59 টোটাল এখানে দোকান ছিল। হলো 47 জন দোকানকে আমরা এই 59কেই আমরা অফার লেটার দিয়েছি, এবং তার মধ্যে 47 জন উঠে চলে গেছে ডিসিপি মার্কেট। দোকান থেকে চলে দিদি, আমার মা অন্ধ, বাবা অন্ধ, 3টে ছেলে মেয়ে আছে দিদি, তাদেরকে তো পেট তো চালাতে হবে, মা বাবাকে भी পেট চালাতে হবে। এটা পুলিশকে বলেছে না, এটা আমি পুলিশকে কি, পুলিশ তো সবাই জানে কি হ্যাঁ এরা সব বাবা করেছিল, এখন ওর ছেলেগুলো করছে। এরপর এখন উচ্ছেদ হয়ে গেলে এরপর কি করবেন? কি করবো দিদি, ওরাই সব কোনো রাস্তা দেবে আমাদেরকে। আপনারা কি চাইছেন? আমরা সব চাইছি দিদি যেভাবে চলছিল সেভাবে চলুক, বাস এটাই চাই আমাদের। পুলিশ বলছে যে বেআইনি ভাবে দখল হয়ে যাচ্ছে জমি, সরকারি জমি দখল হয়ে যাচ্ছে। না, সরকারি জমি দখল তো হচ্ছে না দিদি, এটা ভুল কথা দিদি। সরকারি জমি কেউ দখল করতে পারে? সরকারি জিনিস সরকারে থাকবে না, মানে মুখ্যমন্ত্রীও বলছেন যে প্রচুর সরকারি জমি দখল হয়ে যাচ্ছে। না, এটা ভুল কথা দিদি, এটা দখল হবে। মুখ্যমন্ত্রীকে কি বার্তা? এটা সরকারের জিনিস, ফেক না, সরকারের জিনিস দিদি, সরকারে থাকবে। আমাদের কোনোদিন হবে দিদি? আপনি আপনার ছেলেই চালান? হ্যাঁ, আমি আর ছেলে পড়াশোনা করে দিদি, তাই বাদে একা আমি দোকানদার। ক্লাসে পড়ছে?